নমস্কার বন্ধুরা, আমি প্রণব আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে। আজ পয়লা বৈশাখ। আজ সকালেই বেরিয়ে পড়েছিলাম আমার বাইকের সার্ভিসিং এর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি কাল ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছিল, যার জন্য যেতে হলো আর কি, আরো বাধ্যতামূলক ভাবেই। জোকার যে সার্ভিস সেন্টারটি আছে সেখানে নিয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছেন কিরম ভাবে পেছনটা ভেঙে গেছে বাইকটির। ওই পল অটোমোবাইলস এর একটি সার্ভিস সেন্টার আছে জোকাতে, ওইখানেই নিয়ে গেছিলাম গাড়িটিকে। তো সকাল সকাল 9টার সময় পৌঁছলাম। ভালোই ফাঁকা ফাঁকাই ছিল, আমার আগে 4-5 জন ছিলেন। তো ওই ওয়েটিং লাউঞ্জটায় বসে বসে কাজ দেখছিলাম একটুখানির জন্য, যতক্ষণ আমার নাম্বার আসেনি। তার মধ্যে আমার নাম্বার চলে এলো এবং আমাদেরকে কল করে ডাকা হলো এবং আমার গাড়িটির ভালোভাবে ইন্সপেকশন করে ওনারা কোথায় কি কাজ হবে সেগুলো দেখে নিলেন এবং এই দাদাটি ভালোভাবে দেখছিলেন। দেখুন, উনি চেক করছেন, খুব ভালো, মানে সুদক্ষ মেকানিক। উনি ভালোভাবে দেখলেন এবং আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট জোনে রেখে দেওয়া হয়েছিল। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে ভাবলাম যে একটা র্যাপিডো হয়তো বুক করে নেবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, দেখা যাক, হাঁটি না, অনেকদিন হাঁটাও হয় না। হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। রাস্তাটা খুব একটা ভালো না, একটু ভাঙাচোরা ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে জোকার মেট্রো লাইনের পাশ থেকেই যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর মেট্রো লাইনটি গেছে। ওখান থেকে হাঁটতে হাঁটতে যদি সোজা খালপাড় দিয়ে চলে যাওয়া যায়, রাস্তাটি খুব সুন্দর। মানে পাশ থেকে একদম গাড়িগুলো যাচ্ছে, কিন্তু রাস্তাটা এতটাই চওড়া, পাশ থেকে অনেকটা জায়গা রয়েছে যেখান থেকে আমরা খুব সুন্দরভাবে হেঁটে যেতে পারবো। ভালো লাগলো, হেঁটে হেঁটে গেলাম ওখান থেকে। তারপর একটা অটোতে উঠেছিলাম অনেক দিন পর, সত্যি কথা বলতে আমেরিকা থেকে ফেরার পর অনেক দিন পর অটোতে উঠলাম এবং খুব ভালো লাগছিল অটোতে উঠে। দাদাটি খুব ভালো চালাচ্ছিলেন এবং আমি একাই ছিলাম পুরো জার্নিটাতে, একাই জোকা থেকে শখের বাজার অব্দি এলাম। খুব সুন্দরভাবে দাদাটি চালিয়ে নিয়ে এলেন। আমার খুব ভালো লাগছিল অটোতে উঠে, এতদিন পর খুব আনন্দ পাচ্ছিলাম। আর তারপরে যথারীতি আমার মেয়ের আবদারে, আইসক্রিম খাওয়ার আবদারে, তার জন্য একটি ওয়াটারমেলন আইসক্রিমের প্রিপারেশন করছিলাম। তার জন্য ফার্স্টে ওয়াটারমেলনগুলোকে কেটে সেটাকে আমি মিক্সিং জারে দিয়ে মিক্স করে ভালোভাবে তার পাল্প থেকে জুসগুলোকে স্ট্রেন করে নেওয়ার চেষ্টা করছিলাম একটা স্ট্রেনার দিয়ে, যতটা সম্ভব আর কি, যতটা পেরেছি করেছি আর কি। তার জুসটা বের করে নিয়ে তারপর তার মধ্যে একটু কনডেন্সড মিল্ক আর একটু পাউডার মিল্ক দিয়ে এটাকে ব্যাটার মতন হয়ে এসছে, এটাকে হুইস্কার দিয়ে ভালোভাবে হুইস্ক করে যতটা পেরেছি আর কি পাউডার মিল্কগুলোকে মেল্ট করানোর চেষ্টা করেছি এবং তারপর এটাকে সাইডে রেখে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য। এবং তারপরে একটা ডাবল বয়েলার কাইন্ড অফ একটা জিনিস তৈরি করার চেষ্টা করেছি, মানে নিচে বরফ দিয়ে আর উপরে ফ্রেশ ক্রিমটাকে দিয়ে ভালোভাবে হুইস্ক করছিলাম যাতে ক্রিমটা একটু সেট হয়ে আসে এবং তাতে ফোমটাও খুব ভালো হয়েছিল। তারপরে দুটোকে মিক্স করে দিয়ে মোল্ডের মধ্যে ঢেলে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলেই খুব সুন্দরভাবে জমে গেলে এবং সেটা ভালো আইসক্রিম তৈরি হয়ে যাবে। তো সেটাই করলাম খুব সুন্দর। এবং তারপরে মেয়ের জন্য ওর মা কিছু রান্না করবে বলতে, তার জন্য একটু সবজি কেটে দিচ্ছিলাম। খুব ভালো লাগে মেয়ের জন্য মাঝে মাঝে, সবসময় তো পারি না, যেদিনটা একটু বাড়িতে থাকি একটু যদি করতে পারি। একটা মাত্র মেয়ে, বুঝতেই পারছেন, যতটা করা যায় আর কি। বেশিরভাগটা ওর মাই করে, তো পুরো ক্রেডিটটাই তারই প্রাপ্য। কিন্তু আজকে একটা দিন বাড়িতে ছিলাম, ভাবলাম দিয়ে একটু কেটেই দিই, কিন্তু রান্নাটা যদি ওর মাই করেছিল, তো যতটা পারা যায় আর কি। তো তারপরে সবাই মিলে বসে পড়েছিলাম একটা ল্যাডার পটি সিট আর কি অ্যাকচুয়ালি। তো আমার মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, এখন আর সেই ছোট পটি সিটে বসতে পারে না, তো ওর জন্যই একটা ছোট্ট ল্যাডার পটি সিট অর্ডার করে দিয়েছিলাম। খুব সুন্দর, মানে সেট হয়ে যায়, আপনারাও চাইলে দেখতে পারেন, অ্যামাজনে পাওয়া যায়। আমি এটা অর্ডার করেছিলাম, 1500 টাকা মতন পড়েছিল। খুব সুন্দর, মানে কোমরের উপর সেট হয়ে যায় এবং বাচ্চারা বসে খুব সুন্দর পটি করতে পারবে। এতে তাদের অভ্যেসটাও হয়ে যায় পটি সিটে বসার, মানে টয়লেটে যে আমরা ডাইরেক্ট বসি তাতে বসার অভ্যেসটাও হয়ে যায়, খুব ভালো। তারপরে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বেরুতে। অনেকদিন বেরোনো হয়নি ওদের নিয়ে, তো একটু সাউথ সিটি মলের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল, রাস্তাঘাট খুব সুন্দর সাজানো গোছানো এবং সাউথ সিটি মলেও দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে মলটিকে, খুব ভালো লাগছিল। আমরা তো গিয়ে খুব আনন্দ করেছি।
আপনারাও খুব আনন্দ করুন, খুব ভালো কাটুক আপনাদের নতুন বছর। শুভ নববর্ষ 1433 সবাইকে জানাই তার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালোভাবে কাটান নতুন বছর এবং খুব সাবধানে থাকুন। সবার যেন ভালো হোক এই কামনা করেই আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। আপনারা ততক্ষণ একটু ভিডিও দেখুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই সাবধানে থাকবেন। চললাম, নমস্কার। বাই দ্য ওয়ে, এতক্ষণ তো আপনাদের সাথে পরিচয় করা হয়নি। যাদের দেখতে পাচ্ছেন ইনি হলেন আমার শ্রীমতী এবং আমার কন্যা, দুজনে খুব খেলছিল, দেখতে পাচ্ছেন। চললাম, নমস্কার।